কিছু কিছু রান্না থাকে যা বিশেষ সময় ভালো লাগে, যেমন শীতের সময় হাঁসের মাংস ও দেশি মুরগি। তবে মার্কেটে এখন নানান ধরনের হাঁসের মাংস পাওয়া যায়। প্রসেসিং এর ঝামেলার কারণে অনেকেই খেতে চান না, তবে মার্কেটে এখন খুব সহজেই প্রসেসিং করে হাঁসের মাংস পাওয়া যায়। গন্ধ ছাড়া হাঁসের মাংস খুব সহজে রান্না করে আজ আমি আপনাদের দেখাবো। এটা দারুণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ডাক মশলা কারি বা হাঁসের মশলা কারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি 300 গ্রাম মাংস নিয়েছি। হাঁসের মাংসটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা সম্পূর্ণ দোকান থেকে করে আনা। হাঁসের মাংস কেনবার সময় সবসময় আপনারা ওটাকে পুড়িয়ে দিতে বলবেন, কারণ এর গায়ে খুবই ছোট ছোট লোম থাকে। আর এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী পিসটা করে নিতে পারেন। তবে মার্কেটে এখন নানান ধরনের হাঁস পাওয়া যায়, পেরি হাঁস কিংবা পাতি হাঁস। আর পাতি হাঁসের একটু স্মেল থাকে, একটা গন্ধ থাকে উগ্র। তবে এই পেরি হাঁসের কোনো রকম গন্ধ থাকে না। তবু আমি সেটা প্রসেসিংটা আপনাদের বলে দেব। এরপর হাঁসের মাংসটা আগে থেকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এটা পেরি হাঁসের মাংস নিয়েছি, তবে পাতি হাঁস বা দেশি হাঁস হলে সেক্ষেত্রে আপনারা নুন আর ভিনিগার জলে ভিজিয়ে রাখবেন 15 মিনিট মতো, এতে করে গন্ধটা চলে যায়। আর পেরি হাঁসের কোনো রকম গন্ধ থাকে না, তাই আমি নুন আর ভিনিগার জলে ভিজিয়ে রাখিনি, নর্মাল জল দিয়েই ধুয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দেব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব ভর্তি করে 1 টেবিল চামচ আদা বাটা। আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুনের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। সঙ্গে ঝালের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, তবে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আর সব শেষে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাতে সর্ষের তেলের ব্যবহার করবেন, এতে করে একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর হাঁসের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। আর দেব 1.5 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব। হাঁসের মাংস যদি এইভাবে ম্যারিনেট করে রাখেন, হাঁসের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, আর সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে। তবে দেশি হাঁস বা পাতি হাঁস বলুন কিংবা পেরি হাঁস, যে কোনো হাঁসই ভালো করে ধোবার পরে এইভাবে ম্যারিনেট করে নেবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর গন্ধটাও চলে যাবে। দেখুন মাংসটা আমার খুব ভালো করে মশলা মাখানো হয়ে গিয়েছে। এরপরে এইভাবে আমি রেখে দেব মোটামুটি 30 থেকে 35 মিনিট মতন। বাকি উপকরণগুলো দেখে নেব। নিয়েছি দেখুন এখানে 5-6টা মতন বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি। আগেই বলেছি আমি এখানে পেঁয়াজ আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর নিয়েছি আলু। আমি এখানে 6-7টা মতো আলু নিয়েছি। মিডিয়াম সাইজের আলুগুলোকে আমি 2 টুকরো করেছি, আর বড় সাইজের আলুগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি। আর আলুটা যদি আপনারা অপছন্দ করেন সেক্ষেত্রে আলুটাকে আপনারা স্কিপ করতে পারেন। আলু আমি সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর মেন রান্নাতে চলে যাব। তার জন্য নিয়েছি একটা বড় দেখে কড়াই। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেব 100 গ্রাম মতো সর্ষের তেল। আপনারা এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, তবে অসুবিধে থাকলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে স্বাদের একটু তফাৎ আসে। তেলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আলুগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন সমস্ত আলু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব। তবে এখানে আমি আর নুন হলুদের ব্যবহার করলাম না, প্রয়োজন হলে আপনারা করে নিতে পারেন। দেখুন একটা সাইড লাল হয়ে গেলে তারপরে আরেকটা সাইড আমি আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। দেখুন আলু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আলুগুলোকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। দেখুন সমস্ত আলু আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দেব সামান্য একটু জয়িত্রী। গোটা গরম মশলার ফোড়নটা তেলের মধ্যে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন। এরপরে এর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব 2-3টে মতো তেজপাতা। দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ মতো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সুন্দর একটা স্মেল বের হলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব।
দেখুন পেঁয়াজটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে পেঁয়াজের সাথে টমেটোটাকে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবেন, এতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। পারলে আপনারা এটাকে একটু ঢেকে দিতে পারেন 2 মিনিটের জন্যে। দেখুন 2 মিনিট পরে দেখছি টমেটো থেকে জলও ছেড়ে দিয়েছে আর মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপরে খুব ভালো করে খুন্তির সাহায্যে একবার মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা হাঁসের মাংস। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন, তারপরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। হাঁসের মাংস একটু বেশি সময় ধরে কষাতে হয়, একটু কষিয়ে নিলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর মাংসটাও ভীষণ সুন্দর ফ্লেভার যুক্ত হয়। দেখুন মাংসটা কষাতে কষাতে তেলটাও রিলিজ করে দিয়েছে খুব সুন্দরভাবে। এরপরে এটাকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন মাংস থেকে কতটা পরিমাণে তেল আর জল রিলিজ করেছে। আমি কিন্তু এখনো কোনো রকম জলের ব্যবহার করিনি। এরপরে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে আরো একবার কষিয়ে নেব। আরো 10 মিনিট মতো আমি এইভাবে কষিয়ে নিয়েছি, তাতে দেখুন কতটা পরিমাণে তেল আর জলটা রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে আরো 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আলু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এটাকে আমি ঢেকে দেব আরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন কত সুন্দরভাবে তেলটা রিলিজ করেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে আর মাংসটা একদম পারফেক্ট ভাবে কষানো হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল। আমি এখানে পরিমাণ মতো গরম জল ব্যবহার করেছি, আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যেহেতু মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে। জলটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের দেবেন, দেওয়ার পর এটাকে ঢেকে দেবেন। ঢেকে দিয়ে 30 থেকে 35 মিনিটের জন্য সিদ্ধ করে নেবেন। 35 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা একদম পারফেক্ট তৈরি হয়েছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে। তবে ঢাকা দিয়ে সিদ্ধ করবার সময় মাঝের মধ্যে আপনারা একটু নাড়াচাড়া করে দেবেন, তা না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব 3-4টে মতো কুচানো কাঁচা লঙ্কা। এটা সুন্দর একটা কাঁচা ফ্লেভার আসে। এরপরে হালকা হাতে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে আপনারা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট মতো রেখে দেবেন। তারপরে গরম ভাতের সাথে কিংবা রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করুন, ভীষণ সুন্দর লাগে। এখন গ্রেভির কালারটাও যেমন সুন্দর এসেছে আর পারফেক্ট একদম রয়েছে। এর থেকে বেশি পাতলা ঝোল করলে কিন্তু একদমই ভালো লাগবে না, যেহেতু এটা কারি হয়েছে। 5 মিনিট পরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ডাক মশালা কারি বা হাঁসের মাংস কষা, যেটাই বলুন না কেন অসাধারণ স্বাদ হয়েছে আর ভীষণভাবে নরম হয়ে গিয়েছে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে হয়েছে। আর শীতের মরশুমে হাঁসের মাংসের স্বাদ অনেকটাই বেড়ে যায়, তাই এই শীতের মরশুমে একবার হলে আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, অসাধারণ খেতে লাগে। আর হাঁসের মাংস যদি চালের রুটি দিয়ে খান, খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।